ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও শতাধিক হেলমেট উদ্ধার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে সাথে নিয়ে কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে এসব অস্ত্রপাতি উদ্ধার করে। সকালে কলেজের আবাসিক এলাকার উত্তর, আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ৩০টির বেশি রামদা, ছুরি, চাপাতি। এছাড়া একটি বড় হ্যামার পাওয়া যায়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা জানান, এখন থেকে অরাজনৈতিকভাবে হোস্টেলে সিট বরাদ্দ করা হবে। বহিরাগত সন্ত্রাসী ও অছাত্র কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। তাদের অভিযোগ, অভিযানের আগে শিক্ষকদের সহায়তায় হোস্টেল থেকে অনেক আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলেছে ছাত্রলীগ। অভিযান পরিচালনা করার পরে আমরা এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, তারপর হচ্ছে গাঁজা, ফেন্সিডিল, হকি স্টিক সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র আমরা পাই। যেহেতু আমাদের 21 তারিখ থেকে হলগুলো খুলে দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, আমরা আসলে এখানে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং শিক্ষকদের সমন্বয়ে। সম্মিলিতভাবে স্যারদের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 21 তারিখ থেকে সিট বরাদ্দ হবে প্রশাসনিকভাবে।